কখনো ভাবতেও পারিনি গ্রাম এতটা সুন্দর হতে পারে। কিন্তু ও যখন লক্ষ্য করলো আমি কাঁদছি তখন আমার সামনে চলে আসে আর বলে, আমি তোমাকে কান্না করার মতো কোনো কিছুই বলিনি সালেহা। আমি তখন বললাম, ছোট থেকে বড় হয়েছি, কখনো আমার জীবনে ভালোবাসা আসেনি, এমনকি আমি কোনো ছেলের সাথে কথাও বলিনি। আর ভালো লাগা তো অনেক দূরের কথা, কিন্তু যখন আপনার প্রস্তাব আমাদের বাড়িতে আসলো, যখন আপনার ছবিটা দেখলাম, তখনই মুগ্ধ হয়ে গিয়েছিলাম। আপনাকে মনে মনে খুব পছন্দ করে ভালোবেসে ফেলেছিলাম। আমার এক আকাশ স্বপ্ন নিয়ে আপনার বাড়িতে গিয়েছিলাম আপনার সাথে সুখে সংসার করার জন্য, আপনার থেকে ভালোবাসা পেয়ে নিজের জীবনটাকে ধন্য করার জন্য। কিন্তু আপনি কি আমাকে সেই ভালোবাসাটা দিয়েছেন? সবসময় আমার গায়ের রং, আমাকে খারাপ কথা বলেছেন, আর এই চাইতেও কষ্টের কথা অন্য এক নারীর প্রেমে পড়েছিলেন, যেটা আমি স্ত্রী হয়ে কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না। শুধু কান্না করতাম আর ভাবতাম জীবনে প্রথমবার কাউকে ভালো লাগলো, কাউকে ভালোবাসলাম, যাকে আমি স্বামী হিসেবে পেলাম, কিন্তু তার থেকে আমি একটুও ভালোবাসা পেলাম না। আমার এই জীবনটাই যে বৃথা। কথাগুলো বলার সময় চোখ দিয়ে পানি পড়ছিল আমার। আমি আবারও বলতে লাগলাম, আসলে মেয়েদের জীবনটাই এরকম, তারা অনেক শখ আশা নিয়ে যায় শ্বশুর বাড়িতে স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য, কিন্তু যখন তারা সেটা পায় না, তখন যেন আর বাঁচতেই ইচ্ছে করে না, ইচ্ছে করে এই জীবনটাই ত্যাগ করে ফেলি। আমি জানি আপনি ওই মেয়েটাকেই ভালোবাসেন, এটা জেনেও যে সেই মেয়েটার আগে দুটো বিয়ে হয়েছিল। আর আমি জানি আপনি আমাকে একটুও পছন্দ করেন না। ভালোবাসা তো অনেক দূরের কথা, আমার সাথে এখানে এসেছেন, আমার কথা শুনছেন, সবটাই আপনার ভয়। কিন্তু সত্যি বলতে আমি আপনার নামে কোনো কিছুই করব না। আমার ইচ্ছে ছিল হাসি মুখে আমি আমার এই বাপের বাড়িতে আসবো, আসতে পেরেছি। আমার শাশুড়ি মাও আমাকে প্রচন্ড ভালোবাসে। আমি সত্যি অনেক ভাগ্যবতী যে তার মতো শাশুড়ি মা পেয়েছি। কিন্তু এখন আপনি যদি চান তাহলে আমাকে এখানে রেখে চলে যেতে পারেন, আমি আপনাকে আর কোনো কিছু বলেই আটকাবো না। এরপর চোখ মুছে আমি সেখান থেকে বাড়িতে চলে আসি। আসার পথে অনেক কান্না করি। রিহান তখন নদীর পাড়েই দাঁড়িয়ে আছে, কিছুটা বিষণ্ণ হয়ে। মনে মনে ভাবছে, আসলেই তো সালেহা আমার স্ত্রী, ওর সাথে এমনটা করা আমার মোটেও ঠিক হয়নি। আমি আমার এই সুন্দর সংসার রেখে জাহান্নামের পথে যাচ্ছিলাম। এরপর রিহান আরো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। বাড়িতে আসার পর মা আমাকে বলে, কি রে জামাই কোথায়? ও তো নদীর পাড়ে আছে। তাই নাকি? ঠিক আছে, আমি সালমানকে পাঠাচ্ছি। না মা থাক, দরকার নেই। ও বলেছে ও কিছুক্ষণ থাকবে সেখানে। মায়ের সাথে কথা বলতে বলতে রিহান বাড়িতে চলে এলো, মাথা নিচু করে আছে। আমার মাকে বলল, আম্মা আপনি যদি অনুমতি দেন তাহলে সালেহাকে নিয়ে আমি একটু ঘুরতে যেতে চাই। আমার মা তো অবাক, সে কি কথা, তোমার বউ, তুমি তো নিয়ে যেতেই পারো, এটা আমাকে বলার কি আছে? রিহান তখন কিছুটা ভ্যাবাচাকা খেয়ে যায় আর মায়ের সামনে আমাকে বলে, সালেহা গাঢ় নীল রঙের যে শাড়িটা পরেছিলে সেই শাড়িটা পরে আসো। আমি মনে মনে ভাবতে লাগলাম, এই লোকটার মনে হয় মাথা খারাপ হয়ে গেছে। কিছুক্ষণ আগে আমার সাথে কি ব্যবহার করলো, এখন আবার বলছে শাড়ি পরে আসতে, ঘুরতে নিয়ে যাবে। কিন্তু আমি আর কোনো কথাই বললাম না, সোজা রুমে চলে আসি। রিহান তখন উঠোনে অনেকক্ষণ অপেক্ষা করে রুমের ভেতর এসে দেখে আমি বসে আছি। রিহান তখন আমার কাছে এসে